আসসালামু আলাইকুম, আমি আপনাদেরকে ওয়েলকাম জানিয়ে আরেকটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে। সকালবেলা গরম গরম ভাতের সাথে চিংড়ি মাছের ভর্তা দিয়ে ভাতটা খেতে অনেক মজা লাগে। আমার কাছে বেশ ভালোই লাগে, আপনাদের কাছে কেমন লাগে? তো এখানে অনেকটি চিংড়ি মাছ নিয়ে নিলাম, নদীর চিংড়ি পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিলাম। তো এখানে নিয়ে নিলাম পেঁয়াজ, রসুন, মরিচ পরিমাণ মতো নিয়ে নিলাম। যে যেরকম জাল খান তেমন দিবেন। একটা কড়াইয়ের ভিতরে একটু তেল দিয়ে দিলাম, এই মরিচটাকে ভেজে নেব। একটা একটা করে আমি মরিচটা ভেজে নেব। আগে মরিচটা ভাজা শেষ, হালকা করে ভেজে নিলাম। আর এখন দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটাও আমি হালকা করে ভেজে নেব, বেশি ভাজবো না। এটা আমার পেঁয়াজটাও ভাজা শেষ। এখন দিয়ে দিলাম রসুন। রসুনটা আমি ভেজে নেব। আরেকটু তেল দিয়ে দিলাম, দিয়ে চিংড়ি মাছটা দিয়ে দিলাম একটু লবণ আর একটু হলুদ আর একটু সামান্য মরিচের গুঁড়া দিয়ে আমি একটু ভালোভাবে হলুদ মরিচ লবণ মিক্স করে চিংড়ি মাছটা ভালো করে ভেজে নেব। তো আমার চিংড়ি মাছটা ভাজা শেষ, আমি এখন চিংড়ি মাছটা নামিয়ে নিব। চিংড়ি মাছ, মরিচ, পেঁয়াজ, রসুন আমার ভাজা শেষ। আমি এখন পাটার সাহায্যে ভর্তাটা পাটায় বেটে নিব। এখন আস্তে আস্তে মরিচগুলো আমি বেটে নিব। এখন চিংড়ি গুঁড়োগুলো দিয়ে আমি ভালোভাবে বেটে নিব। আশা করি আপনাদের ভালো লাগবে, আপনারা এভাবে করে দেখবেন ভর্তাটা। যে জিনিস করতে কষ্ট বেশি, এই জিনিস মজা বেশি, খেয়াল করে দেখবেন আপনারা। আমার চিংড়ি গুঁড়োগুলো কাটা শেষ, এখন দিয়ে দিলাম রসুন। রসুনটা আমার পিষা শেষ। এখন দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দিব লবণ স্বাদ মতো, দিয়ে আমি ভালো আবার বেটে নিব। পেঁয়াজটা আমি একটু হালকা, বেশি পিষবো না, হালকা করে পিষবো। এখন আমার ভর্তাটা আশা করি আপনাদের ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থেকে যাবেন। আর যারা আমার ভিডিওটি দেখবেন, একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে দেখবেন। তো আমার ভর্তা সবগুলো আবার একসাথে মিশে আমি ভর্তাটা আবার মিশিয়ে নিব। যে আমার ভর্তাটা রেডি। আপনারা চাইলে এখানে ধনে পাতা দিতে পারেন, আমি অফ ক্যামেরা ধনে পাতা দিয়ে দিলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থেকে যাবেন। সবাই সুস্থ থাকবেন।